আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বাংলাদেশের জামাত ইসলাম ইতিহাসের যে কোনো সময়ের চাইতে অত্যন্ত ভালো একটি অবস্থানে আছেন। এটা রাজনৈতিকভাবেই হোক, প্রশাসনিকভাবেই হোক, এবং কি জনগণের মাঝে তাদের প্রতি যে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, এবং কি আগামী নির্বাচনে তাদেরকে ভোট দেওয়ার যে প্রত্যয়, সব কিছু মিলিয়ে কিন্তু তারা তাদের রাজনীতির একটি সুদিনে অবস্থান করছেন। কিন্তু জামাতের রাজনৈতিক ইতিহাস অনেকটা এরকম যে তারা ইতিহাসের নানা বাঁকে বাঁকে ভুল করেন। সেই ভুলের কারণে তাদেরকে কিন্তু খেসারত দিতে হয়েছে চরমভাবে, নানা সময়, নানা পর্যায়ে। দেখুন, জামাত ইসলামের একজন নেতা শাহজাহান চৌধুরী, তিনি সদ্য একটি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটি অত্যন্ত আপত্তিজনক, যে বক্তব্যটির মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের মাঝে একটি ভুল বার্তা যাবে জামাত ইসলামকে নিয়ে। আমি আগে ভিডিওটি একটু দেখে আসি। প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা হারাবে। বস্তা বস্তা টাকা ভার হিন্দুস্তান থেকে আমাদের এই দেশে ঢুকবে আর অস্ত্র ঢুকবে। আমাদের আমিরি জামাত যদি থাকতো, আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা হারাবে। আপনাকে চার চার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিক শরীফে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে। টিএনু সাহেব যা উন্নয়ন এসেছে, সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবীনী তার থেকে খুঁজে বের করতে হবে। এই যে বক্তব্যটি জনাব শাহজাহান তিনি বক্তব্যটি দিলেন, এই বক্তব্যটি জনগণের মাঝে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের একটি ভুল বার্তা যাবে। দেখুন, বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষ, কিছু কিছু মানুষ আছে তারা আসলে টেম্পার ধরে রাখতে পারে না, এবং কখন কোন জায়গায় কি কথাবার্তা বলতে হবে সেই কথাবার্তাগুলো তারা কিভাবে বলবেন সেটা কিন্তু তারা বুঝতে পারেন না। সেই জন্যই দেখুন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপির স্থায়ী কমিটির অনেক সদস্য আবল তাবল এরকম বক্তব্য দেন, যে বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিটাকে মোটামুটি ডুবিয়ে দিয়েছেন। এখন আবার শুরু হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের এই নেতাদের এই বক্তব্য। জামাত ইসলামকে বাংলাদেশের এই মুহূর্তে যদি নির্বাচনের সুষ্ঠু স্বাভাবিক একটা নির্বাচন হয়, তাহলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটি স্বাভাবিক প্রসেসের মধ্য দিয়ে কিন্তু তারা বিএনপি থেকেও এগিয়ে থাকবেন, এটা নির্দ্বিধায় বলা যায়। অথচ সেই জায়গায় এই যে ওনার মতো একজন নেতা যেই বক্তব্যটি দিলেন, এই বক্তব্যটির মধ্য দিয়ে জামাতকে নিয়ে যারা ক্রিটিক করেন, যারা বিতর্ক করেন, যারা সমালোচনা করেন, তারা একটি জায়গা পেয়ে গেছেন, যে জায়গাটিতে ইতিমধ্যে কিন্তু সমালোচনা শুরু হয়ে গেছে যে জামাত, ওই যে বিএনপির কিছু নেতাকর্মী এখন বলে না যে গুপ্ত জামাত, এখন তারা আবার গুপ্ত অনেক কিছু বলার চেষ্টা করবেন। সেই জন্য বলছি, এই যে বক্তব্যটি, এটা কিন্তু তিনি কোনো ঘরোয়া বৈঠকে দেননি, এটা প্রকাশ্য জনসমাবেশে বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটি অত্যন্ত গর্হিত একটি বক্তব্য দিয়েছেন। আমরা জানি যে শিক্ষা, মনন এবং জ্ঞানভিত্তিক রাজনীতিটা জামাত করেন, এবং বিগত 16 বছরে জামাতের বেশ কয়েকটি লেয়ারে তারা রাজনীতি করেন। তার মধ্যে একটি লেয়ার যারা রাজনীতি করেন, জামাতের নীতি আদর্শ পছন্দ করেন, তারা অত্যন্ত শিক্ষিত, মেধাবী এবং বিভিন্ন ইউনিভার্সিটির ফার্স্ট পাওয়া ছাত্ররা। সেই ছাত্ররা বিসিএস ক্যাডারে ঢুকেছেন, পুলিশ প্রশাসনে ঢুকেছেন, নানা অঙ্গনে ঢুকেছেন। জামাতের কিন্তু বিএনপির চাইতে এবং আওয়ামী লীগ চাইতে কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি বিভিন্ন প্রশাসনিক ক্যাডারে তাদের লোকজন আছেন। তো এখন এটা প্রকাশ্যে বলতে হবে কেন? নির্বাচন যখন আসবে, যারা প্রশাসনে আছেন তারা তাদের নিজ নিজ দায়িত্বটা পালন করবেন, দায়িত্ব কর্তব্য বোধে যেতটুকু আছে। কারণ জামাত তো কোনো সন্ত্রাসী দল নয় যে
ভোট বাক্স দখল করে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। তো সেই জায়গায় এই নেতা যেভাবে কথাবার্তা বলছেন যে নির্বাচনের এলাকায় এলাকায় যারা প্রশাসন আছে তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, মানে তার আন্ডারে নিয়ে আসতে হবে কেন? আমি যদি জামাতকে সমর্থন করি বা আপনি যদি জামাতকে সমর্থন করেন, সেই জায়গায় যদি জামাতের লোকজন কোনো পুলিশ প্রশাসনে বা নির্বাচনী পরিচালনায় কোথাও থাকেন, তারা নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, নির্বাচনে যাতে কোনো কারচুপি না হয়, সেই জায়গাটা যদি নিশ্চিত করতে পারে, দেশের আইন ব্যবস্থাকে শ্রদ্ধা জানিয়ে এবং বর্তমান যারা ক্ষমতায় আছেন, যিনি রাষ্ট্র পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক যেভাবে চাচ্ছেন সেই কাজটা যদি করে, তাহলে তো জামাত ইসলাম এভাবেই রাষ্ট্র ক্ষমতায় চলে আসার সমূহ একটি সম্ভাবনা আছে। সেই জায়গায় তাকে কেন বলতে হবে যে সবাইকে তাদের আন্ডারে নিয়ে আসতে হবে, আবার আমাদের কথায় উঠতে হবে, বসতে হবে? ভাই, সরকারি একজন কর্মকর্তা, এটা শেখ হাসিনা এভাবে করেছেন। পুলিশ প্রশাসনের লোকজনকে তিনি বলেছেন উঠতে বসছে, সেই জন্যই জামাতের নেতাকর্মীরা মানে ফাঁসির রায় কার্যকর হয়েছে, তাদের নেতাকর্মীদের ফাঁসি দিয়েছে, গুলি করে মেরেছে, তাদেরকে টাকার বিনিময় হত্যা থেকে বাঁচিয়েছে, পায়ে গুলি করেছে, হাতে গুলি করেছে, গুম করেছে, খুন করেছে, অনেক কিছুই তো করেছে। তো ঠিক সেভাবেই যদি আমরা এই যে আইনি প্রশাসনে যারা আছেন তাদেরকে যদি বলেন উঠতে বসবে, এরকম যদি হয়, তাহলে কিন্তু আইনের শাসনটা বাংলাদেশে থাকবে না। আবার তিনি বলছেন যে আমরা যাদেরকে বলবো গ্রেপ্তার করবে, আমরা যাদের বিরুদ্ধে মামলা করতে বলবো মামলা করবে। তাহলে জামাত ইসলাম যদি এখন এই কথাটা বলে, তাহলে কি হলো? সেই বিএনপির পচা রাজনীতি, সেই জাতীয় পার্টির পচা রাজনীতি বা শেখ হাসিনার যে পচা রাজনীতি, সেই জায়গায় তো জামাত ইসলাম ঢুকে গেল। এটার মধ্য দিয়ে জামাত ইসলামের যে পজিটিভ একটা ইমেজ বাংলাদেশের মানুষের মাঝে তৈরি হয়েছে, এই ইমেজটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকটুকু বাধাগ্রস্ত করবে। আমি অন্ততপক্ষে জামাতের যারা নীতি নির্ধারণী আছে বা আমার কথা যেই জায়গা পর্যন্ত পৌঁছায়, তাদেরকে বলবো যে অন্তত দয়া করে এই সমস্ত জ্ঞানহীন বা মানে বয়সের ভারে যারা নুয়ে গেছেন, তাদের মতো এই সমস্ত রাজনীতিবিদদেরকে বলবেন যে কথা যাতে একটু কম বলে, এই সমস্ত কথাবার্তা বলে ইতিহাসের ওই যে বাঁকে যে ভুল, এই দুই একটি ভুলের কারণে কিন্তু জামাত আবার ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং সেই জায়গায় আমি বলবো যে এই সমস্ত বাচালতা ছাড়ুন। বাচালতার মধ্য দিয়ে বা এই সমস্ত উগ্র কথাবার্তার মধ্য দিয়ে বাংলাদেশে আর রাজনীতি করা যাবে না, বা বাংলাদেশের রাজনীতিতে ভালো অবস্থানে যাওয়া যাবে না, যেটার একটা নিদর্শন আপনারা দেখছেন, যে আপনারা নিজেরাই সাক্ষী যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল কতটা খারাপ অবস্থায় প্রতিদিন যাচ্ছে। কি কারণে? তার নেতাকর্মীদের উচ্ছৃঙ্খল আচরণ, তার নেতাকর্মীদের উচ্ছৃঙ্খল কথাবার্তার কারণে। সেই জায়গায় আবার যদি জামাত এটা শুরু করে, তাহলে হয়তো বা বিএনপিকে আজকে যেই চোখে মানুষ দেখে, দুদিন পরে জামাতকে সেই চোখে মানুষ দেখবে। হয়তো এনসিপির নেতৃবৃন্দরা এখন পর্যন্ত এই ধরনের কথা বলে নেই, মানুষ আবার এনসিপির প্রতি ঝুঁকে পড়বে। সেই জায়গায় আমি বলছি, ভাই, আপনাদের দয়া করে দেশের মানুষ কি ভাবে, দেশের মানুষ কি চিন্তা ভাবনা করে, সেই জায়গাগুলো বেছে সেই জায়গায় কথাবার্তা বলুন। উল্টাপাল্টা কথাবার্তা না বলে, উল্টাপাল্টা দেশের মানুষকে এই সমস্ত বার্তা দিয়ে খেপিয়ে না তুলে নিজে সংযত থাকুন। দলটাকে আর বিপদগ্রস্ত করবেন না, দলটাকে ক্ষতিগ্রস্ত করবেন না, এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো আচরণ করে আপনারা আবার ফ্যাসিস্টের তকমা বা আপনাদের উপর যে এমনি কিছু মানুষ যেই ধরনের মানে ট্যাগ দেয়, সেই ট্যাগিং সেটা আরও বেশি করে যাতে না হয়, সেই ব্যবস্থাটা অন্ততপক্ষে করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।